এখন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না, তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত, মানে 4টি শ্লোক ছিল এই ভাগবতের মধ্যে। এবার এই 4টি শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। ভগবান এই 4টি শ্লোক ব্রহ্মাকে দিয়েছিলেন। না সৃষ্টির পূর্বে শুধুই জলমগ্ন ছিল, শুধুই জল, কিচ্ছু ছিল না, শুধুই জল ছিল। ওই জলের ওপরে অনন্ত অনন্ত নাগের ওপরে ভগবান মা আমার শয্যায় আছে। তো ভগবান একদিন মনে মনে ভাবলেন যে একটু আনন্দ করা যাক, কিন্তু ভগবান মনে মনে ভাবলেন কিন্তু আনন্দ কাকে নিয়ে করব? একা একা কি আর আনন্দ করা যায়? আনন্দ করতে গেলে এক এক থেকে বহু হতে হবে। তাই ভগবান মা নিজের নাভি কোমল থেকে এক পদ্ম ফুলকে সৃষ্টি করলেন। ওই পদ্ম ফুলের ওপর এক দিব্য পুরুষ বসেছিলেন, তার 4টি মাথা, ওই জন্য তার নাম হয়ে গেল চতুরানন। এবার সে চতুরানন, সে ভেবে পাচ্ছে না যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। এর জানার জন্য সে ভগবানের তপস্যা করলেন, ভগবান প্রকট হলেন। তখন সে চতুরানন বললেন, হে প্রভু, আমি কে আর আপনি বা কে? তখন ভগবান বললেন, হে চতুরানন, আমি ব্রহ্ম আর তুমি আমার পুত্র ব্রহ্মা, ব্রহ্মর পুত্র ব্রহ্মা। তখন ব্রহ্মা বললেন, হে প্রভু, তাহলে আমার জন্য কি আদেশ? ভগবান তখন বললেন, যাও তুমি সৃষ্টি করো। তখন ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি কি করে সৃষ্টি করব? আমার মধ্যে তো সেই জ্ঞান নেই, সেই বুদ্ধি নেই, তাহলে আমি কি করে সৃষ্টি করব? তখন ভগবান এই 4টি শ্লোকের দ্বারা ব্রহ্মাজিকে উপদেশ করলেন। সেই 4টি শ্লোক কি মা? চতুর্শ্লোকী ভাগবত। অহমেবা সমেবা গৃহে নান্নাদ যা সদা সাদ পর পশ্চাদহং যতে তচ্চ योः वशिष्ठत सहस्मः ऋते हर्थं जपति नापतियेत चत्मानि तदोऽपि ददात्मना मायं यथा भाषा यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च प्रचेष्मनु प्रविष्ठान प्रविष्ठानि तथा तेषु न तिष्मः एतावदेव जिज्ञासा तत्ता जिज्ञासुनात्मनाम् अम्ब व्यतिरेकभं
যদ সাদ সর্বত্র সর্বদা। এই চারটি শ্লোকের দ্বারা ভগবান ব্রহ্মাদিকে উপদেশ করলেন। এবার ব্রহ্মাবা তার নিজ পুত্র নারদ মুনিকে চারটি শ্লোক দিলেন। নারদ মুনি আবার বেদব্যাস মুনিকে দিয়েছিলেন। এবার বেদব্যাস মুনি সেইটিকে 18,000 শ্লোকে 335টি অধ্যায়ে 12টি স্কন্ধে বিভাজিত করলেন এবং সেটি নামকরণ হয়ে গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলি ভাগবত মহাপুরাণে কি এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায়। ধরুন কেউ যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়।